শঙ্করীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় প্রিয় বন্ধুরা, আপনারা বলবেন আমি অনেক দিন পর পর ভিডিও নিয়ে আসি। কি করব বলেন, সাবস্ক্রাইবও বাড়ে না, কিছু মনটাও ইচ্ছে যায় না বানাতে ভিডিও, বুঝলেন না। একজন দিদি আমাকে রিকোয়েস্ট করেছিলেন আপনি লাইভে আসুন, কিন্তু কি করব, কতজন, আর ভালো লাগে না লাইভে আসতে, বুঝলেন না। সেজন্য আর আমি লাইভেও আসছি না। একটু সাবস্ক্রাইব, কেউ দেখেন সাবস্ক্রাইব করেন না, সেজন্য। তাই আজকে বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার ছেলের জন্মদিন, 10th আগস্ট, রবিবার পড়েছে। আমি জন্মদিনের দিন আজকে একটা রেসিপি বানাবো। খুবই কিছুই বানাচ্ছি না, ওর জন্মদিনটা আমি করিও না, আমি ঠাকুরের কাছেই দিয়ে দিই ভোগ দেই। আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, তে ওনার সৎসঙ্গ বিহার ভাঙাগড়ে, যারা গুয়াহাটিতে থাকেন আপনারা জানেন, ওনার মন্দিরেই আমি ছেলের নামে ভোগ দিয়ে দিই, আর রাত্রেবেলা একটা সৎসঙ্গ দিয়ে দিই ওর নামে, যাতে সৎসঙ্গটা, সেটাই তো সবথেকে বড় জিনিস, ঠিক না বন্ধুরা। আর বাড়িতে রাত্রেবেলা আসার সময় ওর বাবা একটা ছোট্ট কেক নিয়ে আসে, সেটাই ও কেক কাটিং করে। এতটুকুনি, এটাই ওর বার্থডে। আর ওর বার্থডেটা হয় না, আর শ্রাবণ মাস, আমি 1 মাস যেহেতু আমার নিরামিষ চলে, সেজন্য ওর বার্থডেটা ঠিকমতো করতে পারি না। নিরামিষ আর কি খাওয়াবো বলুন, সেটাই। আচ্ছা দেখি, এখন বকর বকর করে নিলাম সকাল সকাল, এখন আসল কথায় আসি। এখন আমি পনির দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। দেখুন, সবাই তো খেয়েছেন কাজু বাটা দিয়ে, মগজ বাটা দিয়ে, কিশমিশ দিয়ে পনির। আপনারা কি তিল বাটা দিয়ে কেউ খেয়েছেন? সাথে যদি সাদা তিল, যেটা, এই তিলটা যদি অ্যাড করা যায় এর মধ্যে, খেতে যে এত টেস্ট হয়, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, জানেন বন্ধুরা। তাই বন্ধুরা আমি এখানে আমি 250 পনিরের আইটেম করেছি, মানে আন্দাজটা নিয়েছি। এখানে কাজু নিয়েছি, কাজু বেশি না, আমি 6-7খানা আস্ত কাজু নিয়েছি। কিশমিশ নিয়েছি খুবই কম, 4 চামচে 1 চামচের মতন, মানে 8-9টা কিশমিশ নিয়েছি। এনে কালো কিশমিশও আছে, ড্রাই ফ্রুটসের সাথে আমার এসেছিলো। আর নিয়েছি মগজ, নিয়েছি আপনার 2 চামচের মতন, আর তিল নিয়েছি 2 চামচের মতন। হ্যাঁ, সেটা এখন ভালো করে শিলনোড়ার মধ্যে আমি পেস্ট করে নেব, কারণ আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে। আমার শিব ঠাকুর যে কবে ঠিক করে দিবেন ভগবান জানে, বলতে পারি না। তাই শিলনোড়াই এখন আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলেন না। কারণ নিরামিষ চলছে তো, শিলনোড়াটা দিয়েই এখন করতে হবে। তো বেস্ট ফ্রেন্ডকে তো আর ছাড়া যায় না। এই বেস্ট ফ্রেন্ডের মধ্যে দেখুন, এটা ভোতা নোড়ার অবস্থা নেই, এটা দিয়েই এখন আমার চালাতে হবে, বুঝলেন না। শিলনোড়াতে বাটতেও পারি না, ঠিক মতো পেস্টও করতে পারি না, জানেন না। কিন্তু করবো, কিছু তো একটা ছেলেকে তো খাওয়াতে হবে, বুঝলেন না। তাই আমি বেটে টেটে আপনাদের কাছে, সেই জন্য এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে নিই, জানেন, কারণ বাটতে পারবো না, যে গোলমরিচের গুঁড়ো দিয়ে করব, বুঝলেন না। কারণ লঙ্কা টঙ্কা দিব না, কারণ বাটতে পারবো না, কি করবো, এগুলো পেস্ট করতে পারবো না। আর যদি পেস্ট ঠিক মতো না হয় ভালো লাগে না, জানি না এগুলো কতটুকুন পেস্ট করতে পারবো, ভগবান জানে। ঠাকুরের নাম নিয়ে শুরু করছি। এই দেখুন বন্ধুরা, বাটা শেষ, ফিনিশ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি জানেন, আমি শিলনোড়ায় মাত্র নোড়াটা দিয়ে 2বার করতে পেরেছি, বাকি আর আমার দ্বারা হয়নি, পারিও না করতে, জীবনেও করিনি এইগুলো জিনিস। মাঝে মধ্যে করি অল্প স্বল্প, তাও পাতা বাটি আর কি, মশলা টশলা খুবই কম। আর আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে, ও খুব সুন্দর পেস্ট করতে পারে, ও করে দিয়েছে। দেখেছে কত কষ্ট করে করছে ছেলের জন্য, আমিও একটু যোগদান করি, তার জন্যই করে দিল, হয়তো করে টরে দেয় না সহজে এগুলো জিনিস। এখন আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি 4 চামচ, কারণ জিনিসটা তো সাদা হতে হবে, সর্ষে তেল দিলে হবে না, তাই সাদা তেলে বানাচ্ছি। সাদা তেল 4 চামচ দিয়েছি, 4 চামচ থেকেও কম দিয়েছি, কারণ পরে এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু ঘি দেব। তাই আমি বাটার দেব না, কিন্তু ঘি দেব, যেহেতু আমি তিল দিয়েছি সেজন্য আমি ঘি দেব। তিলটা তো খুবই ভালো জিনিস, ক্যালসিয়ামের জন্য খুবই প্রয়োজন তিল খাওয়াটা,
এই যে বন্ধুরা এখন আমি কড়াতে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বন্ধুরা কমিয়ে দিয়েছি। এখন টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিব। কতবারে দিলাম নুনটা দেখুন। এগুলো রেসিপি সচরাচর হয় না, সেজন্য আন্দাজটা ভুলে যাই। চিনি দিয়ে দিলাম, চিনিটা ভরপুর করে দিচ্ছি। আমার ছেলে মিষ্টি এগুলো খেতে খুব ভালোবাসে। এমনিও চিনি খায় না, আর এমনিও চিনি খায়, বুঝলেন না। এই যে তরকারির মধ্যে মিষ্টি দিলে এগুলো হ্যাবিট বানিয়েছে ওর মাসি, আমার দিদিকে গরিমা বলে ডাকে, দিদির নাম গরিমা বলে ডাকে। এগুলো হ্যাবিট বানিয়েছে দিদি, তরকারি দিয়ে চিনি দিয়ে তরকারির মধ্যে খাইয়েছে মিষ্টি। ওই তখন থেকে ও তরকারির মধ্যে মিষ্টি দিলে খুব ভালোবাসে। নিরামিষ হোক আমিষ হোক ওর মিষ্টি। তবে বন্ধুরা মাছ তরকারি এগুলোর মধ্যে আমি মিষ্টি টিষ্টি দিই না। বা ডিম কষা যদি করি এটার মধ্যে একটু চিনি দিব ওরকম, মানে তাও আমি আলাদা করে দিই ওরটার মধ্যে, আমাদেরটার মধ্যে দিই না। এখন বন্ধুরা দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এই দেখুন, আমি কতগুলো গোলমরিচ কী করি ঠান্ডার দিনে যখন বাজারে নিয়ে বেরোয় কাঁচাগুলো ওর হাত দিয়ে আনিয়ে নিই। কাঁচা গোলমরিচ এনে এমনি আমি স্টিলের থালার মধ্যে একদিন দুদিন রোদে দিয়ে দিই। রোদে না দিলেও হয়, এগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় ভালো করে। তারপর একদিন ভালো করে রোদে শুকিয়ে বড় স্টিলের থালার মধ্যে দিয়ে ভালো করে শুকিয়ে নিই, রোদ দিয়ে শুকিয়ে তারপর গুঁড়ো করে রেখে দিই। এটা আমার পুরা 6-7 মাস আরামে যায়। কারণ সাধারণত গোলমরিচটা ইউজ করি ঠান্ডার দিনে, এখন আমার একটু বেশি ইউজ হচ্ছে যেহেতু নিরামিষ খাচ্ছি। সব কিছুর মধ্যে একটু গোলমরিচ দিচ্ছি, কাঁচা লঙ্কা একটু খুব। শুকনো লঙ্কার গুঁড়ো তো মানে রেয়ার আমার ঘরে, হঠাৎ করে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো এগুলো দেই। আর নয়তো গোলমরিচের গুঁড়োই বেশি চলে আমার বাড়িতে। এটা দিয়ে এখন বন্ধুরা আমি এখানে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখন এখানে আমি পনিরগুলো দিয়ে দিব। আমাদের বাড়ির কাছে বুঝলেন না, এখন একটা নতুন দোকান খুলেছে, এই 1.5-2 মাস হবে। কি ভালো পনির জানেন পাওয়া যায়, তার মধ্যে খুব টেস্ট পনিরটা খেতে। তার মধ্যে আপনার হলো গিয়ে ওই যে বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, বুঝলেন না। তার মধ্যে পনিরটাও টেস্ট। আর ওদের দোকানে আরও অনেক কিছু পাওয়া যায়, ক্ষীরের দই টই পাওয়া যায়। পনিরের দামও কম জানেন, 250 পনির 80 টাকা করে নেয়। খুব ভালো, আমি 100 টাকার মিলিয়ে এনে নিই। মানে খুব ভালো পনির পাওয়া যায়, এত টেস্ট পনিরটা খেতে। তার মধ্যে দামও কম, দামও বেশি না, বুঝলেন না। খুব ভালো। আপনারা যদি বিরুবাড়ির কেউ আমার ভিডিও দেখে থাকেন তাহলে এখান থেকে নিয়ে যাবেন, খুব ভালো। নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই আমার বাড়িও চেনেন। বাইরের নাম্বার 1-এর দোকানটা আছে, খুব ভালো। কালী মন্দিরের এখানে খুব ভালো পনির পাওয়া যায়। এখন বন্ধুরা আমার পনিরের তরকারিটা হয়ে গেল, বুঝলেন না। খেতে খুব দারুণ হয়। আমি তো সাধারণত এত রিচ খাই না, কিন্তু টেস্ট করে না আমি দেখেছিলাম গ্রেভিটা সত্যি দারুণ হয়। এখন বন্ধুরা এটা আমি এখানে একটু খুব সামান্য পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিব, খুব সামান্য পরিমাণে ঘি দিব, বেশি দিব না। মানে চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ আমি ঘি দেব। আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, একটা নতুন ঘি বেরিয়েছে, এই দেখুন। ঘিটা না আমি ইউজ করছি জানেন, খুব এনে। এটা 100 টাকার ঘি। এটা এই দেখুন বন্ধুরা, এই যে এই ঘিটা না খুব ভালো জানেন।
আমি তরকারির মধ্যে না তরকারি কালকে আমি সে কাঁচকলার কোপ্তা বানিয়েছিলাম, এখানে আমি খুব সামান্য পরিমাণে ঘি দিয়েছিলাম। অন্য যেহেতু আমি বেশিরভাগ আপনার ইউজ করি, ওই যে কী বলে এটার নামটা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা এগুলো ইউজ করি, কিন্তু এগুলোর থেকে না ওগুলো ভালো, ওগুলো আমি নিন্দা করব না, ওগুলো ভালো, যার খাই তার নিন্দা করব না, কিন্তু এই ঘিটা না খুব ভালো। ওটা যদি 1 চামচ লাগে, এটা আধা চামচ থেকেও কম লাগে জানেন, খুব ভালো। এটা 100 টাকা নিয়েছে ঘিটা, প্রায় এখন গালামাল দোকান পাওয়া যায়। আপনারা একবার না খেয়ে টেস্ট করে দেখবেন। সিদ্ধ ভাত খেলে একটু দিলেন, আমার তো বেশি তরকারিতে দিতে একটু সুবিধা হয়, বুঝলেন না, নিরামিষ তো, সেজন্য খুব ভালো ঘিটা। আপনাদেরকে আমি বোতলটা দেখিয়ে দিলাম, এটা নিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো, খুব ভালো। এর জন্যই বলছি খুব সামান্য পরিমাণে ঘি দিব, বুঝলেন না, এই ঘিটাই দিব আমি, খুব সামান্য পরিমাণে দিব। চলেন বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেল। আজকে একটু ব্যস্তও আছি, আজকে সারা দিন আমি ব্যস্ত, এখানে ওখানে প্রোগ্রাম আছে। আর একটা বন্ধুরা সারপ্রাইজ আছে, আমি সেটা আপনাদেরকে কালকে বলবো, আগামীকালকে বলবো। আগামীকাল 11 তারিখ সোমবার, আমি সোমবার দিন আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার বোধহয় সোমবার দিন করতে পারবো না, কিন্তু আপনাদেরকে আমি বলে যাব, ঘর থেকে যখন বেরোবো তখন আমি আপনাদেরকে বলে যাব কোথায় যাচ্ছি। কারণ আমি এডিটিং করতে পারি না তো, ছেলে করে, ছেলে আমার সাথে থাকবে না, তাই আপনাদেরকে আমি পাঠাতে পারবো না এডিটিং করে। আমি আসার পরে তারপর এটা এডিটিং করে পাঠাতে হবে। তাই বন্ধুরা এখন রাখছি, চলেন আপনারা সবাই, যারা যারা আমার আজকে ভিডিও দেখছেন, আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন, ও যাতে ভালো মানুষ হয় আর পড়াশোনাটা যেন ঠিক মতো করে। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন। বন্ধুরা এই দেখুন, ছেলের জন্য বানিয়ে নিয়েছি, ঘরে যা ছিল ওই সবজি দিয়েই বানিয়েছি। 5 রকমের ভাজা বানিয়েছি, আর ও ফ্রাইড রাইসটা খেতে একটু ভালোবাসে। ফ্রাইড রাইসের আজকে গল্প আছে। ফ্রাইড রাইসটা গাজর আর ফ্রেঞ্চ বিন দিয়ে হয়। আমার ছেলে কি করেছে জানেন, ওকে ফ্রেঞ্চ বিন আনতে পাঠিয়েছি, ও গিয়ে লেসটা যে বরবটি এগুলো নিয়ে এসছে। কারণ আমি কি করব, এই বরবটি কেটেই দিয়ে দিয়েছি, বরবটি কেটে এই বরবটি লেসটা দিয়ে আর গাজর দিয়ে ফ্রাইড রাইস বানিয়েছি। আর বানিয়েছি এদিকে আপনাদেরকে পনির দেখালাম, যে পনির, আর এদিকে পায়াস বানিয়েছি, কারণ জন্মদিনে পায়াস। আর মন্দিরের সাথে আছে, মন্দিরের ভোগ আছে, এই যে ভোগ, ভোগ মানে কি অনেক অনেক ছিল, মানে সবাইকে বিলি অল্প অল্প করে দিয়েছি তো, যেহেতু ভোগের প্রসাদ এইখানে অল্প আছে। এই ভোগ ওরা মন্দির থেকে খেয়েও এসেছে, ওরা বাবার ছেলে গেছিল। এই হলো গিয়ে আমার আজকের ভিডিও বন্ধুরা। আর বাকি যা ভিডিও আমি কালকে তো আপনাদেরকে বলবো, বেরোনোর আগে আপনাদেরকে আমি জানাবো, আর এসে এডিটিং করে আমার ছেলে এটা পোস্ট করবে। ঠিক আছে, যদি আমার এই ভিডিও আপনাদের পছন্দ লেগে থাকে বন্ধুরা, প্লিজ কি করতে হবে আপনারা তো জানেন। বাই বন্ধুরা।